নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাকে অনেকেই বলছিল যে মায়ের ছবিতে কি করে শাড়ি পরাতে হয় গোল করে, যেরকম বাগবাজার মায়ের বাড়িতে বা বেলুর মঠের থেকেও বাগবাজার মায়ের বাড়িতে সুন্দর করে যে শাড়িটা পরানো হয় ওরকম কি করে পরাতে হয় তার একটা ভিডিও করতে। এর ব্যাপারটা হচ্ছে, আমি সত্যি কথা বলতে মানে ওরকম হাতে করে কোনো মহারাজের থেকে শিখিনি, তবে যারা শাড়ি পরিয়েছে এরকম তিন চার রকমের ভাবেই সাজেশান করেছে প্রসেস। তো তার মধ্যে আমি মানে খুবই নুব আর কি, একদমই পারি না। কোনো রকমে চেষ্টা করেছিলাম আগে একবার বেনারসি কুচি করা খুব সমস্যা। তো এখন একটা তাঁতের শাড়ি আমার মানে শাড়িটা চেঞ্জ করব, তো তাঁতের শাড়ি একটা পরাবার চেষ্টা করছি। তো সেইটা কি করে করতে হয় সেইটা মানে আমি আদৌ জানিও না কি করে এক্স্যাক্টলি করতে হয়, মানে শুনেছি কি করে করে মহারাজরা। তো মায়ের বাড়িতে একরকম সিস্টেমে পড়ানো হয়, বেলুর মঠে আর এক রকম সিস্টেমে পড়ানো হয়, আমাদের বিদ্যা মন্দিরের স্টুডেন্টরা যখন পড়ায় তারা আর এক রকমভাবে পড়ায়, এক এক জায়গায় এক রকম পড়ানো হয়, কিন্তু দেখতে বাইরে থেকে মোটামুটি 19-20 হয়। তো বাগবাজার মায়ের বাড়ির শাড়িটা একবারে অপূর্ব, মহারাজ অপূর্ব পড়ায়, মহারাজ অনেক দিন ধরে পড়াচ্ছেন, মানে অপূর্ব একদম, মানে পুরো অনেক অসাধারণ, কোনো কথা হবে না। তো যাই হোক, তো আমি মানে শুনেছি কেউ 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 বলে ইস্ত্রি করতে, আমি এই জন্য আয়রন নিয়ে বসেছিলাম, বাট আয়রন দিয়ে অসুবিধা হচ্ছে। তারপরে একজন শুনেছিলাম যে হেয়ার স্ট্রেটনার দিয়ে করে, কোথাও শুনেছিলাম সেলাই করে, বা সেলাই তো করতে হবেও আমাকেও। তো মানে এক এক জায়গায় এক এক রকম বলে আর কি। এক এক জায়গায় স্টেপলার দিয়ে করে, স্টেপলার দিলে পুরো শাড়ি বিচ্ছিল। স্টেপলার মঠে মিশনে কোথাও খুব একটা ইউজ করা হয় না, ভক্তদের বাড়িতে অনেকে কপি করতে গিয়ে স্টেপলার ইউজ করে, বাট স্টেপলারটা কখনোই রেকমেন্ডেড নয়। যাই হোক, তো এইটা প্রথমে যেটা বক্তব্য আমার, মানে আমি যেই প্রসেসটা ফলো করছি এটা অ্যাকচুয়াল সেম টু সেম হয় না। মায়ের বাড়িতে শুনেছিলাম যে একটা ফ্রেম মতো আছে, ফ্রেমে কুচি করে রেখে দেয়, রাত্রিরে পরের দিন ওই ফ্রেম অনুযায়ী পরানো হয়, একদম সুন্দর লাউয়ের মতো একটা শেপ আসে। কিন্তু আমার তো ওইসব ফ্রেম নেই, আমি হাতে করেই চেষ্টা করব যতটা হয়। তো মানে প্রথমে শাড়িটাকে এরকম কুচি করে নিতে হবে, আরও কুচি বাকি আছে, আমি করছি জাস্ট মানে মাঝপথে ভিডিওটা করছি। তো আমি ফোনটা রাখবো, ভিডিওটা করাও সমস্যা আছে, ঠিক আছে আমি চেষ্টা করছি। আচ্ছা, হ্যাঁ, তো এইখানে কুচিটা আমরা করব, এই যে এখানে কুচি করছি, আমি আপাতত আঙুল দিয়েই করেছি পুরোটা, মানে এরকমভাবে একটা একটা করে নিয়ে এরকম করে সমান সমান করে কুচিটা করেছি, সমান না হলে দেখতে বাজলে, এরকম একটা একটা করে নিয়ে এরম করে কুচিটা করেছি, করে সেটাকে আঙুল দিয়ে চেপে শেপ করে নিচ্ছি, জাস্ট এরম করে কুচি করে এরম জিনিসটা হয়েছে, ঠিক আছে। এর পরের স্টেপটা আমি দেখাচ্ছি আবার। তো পুরো শাড়িটা এরম আস্তে আস্তে কোচানো হয়েছে, ঠিক আছে। এই যে এইখানটা পুরোটাই এরম কোচা আছে, ভালো করে দেখলে বোঝা যায় প্রত্যেকটা কুচি সমান, কোনোটাই ছোটো নয় কোনোটাই বড় নয়, এরমভাবে প্রত্যেকটা ভাবে সুন্দর করে কুচি করা হয়েছে। এইবার আমি যেটা করব, ঠিক আচ্ছা 1 মিনিট, এটাকে না আমি ক্লিপ দিয়ে আটকে রাখবো। কীরকম, এই যে কুচিটা আছে এটাকে এরকমভাবে ক্লিপ আটকে রাখবো, নাহলে কুচিটা একটু এদিক ওদিক হয়ে গেলে আমার পুরো খাটনি বেড়ে যাবে। এটাকে এরকমভাবে ভালো করে দুদিক থেকে ক্লিপ দিয়ে আটকে রাখতে হবে, যাতে কোনোভাবেই এটা খুলে না যায়। এবার শাড়িটা অনেক মোটা হলে একটা ক্লিপে আটকাবে না, তখন দুটো ক্লিপে ভাগ ভাগ করে, আমি বলতে চাইছি এরকম, এই যে অনেকটা মোটা হয়ে গেছে, তাই দুটো ক্লিপে ভাগ ভাগ করে এরকমভাবে দুটো কুচি সেটভাবে আটকে। আর যাই হোক, শাড়িটা এবার নড়াচড়া করলে আর পড়বে না। তো আপাতত একটা শাড়ি করছি, দুটো শাড়ি ছিল, এটা একটা সাদা একটা হলুদ। তো এবার এইটা পুরোটা যে কুচি করলাম না, কুচিটা পুরো শাড়িটাই প্রথমে যখন আমি স্টার্ট করেছিলাম কুচি করা, তখন এই পুরো শাড়ি কুচি করছিলাম, এই যে পুরো শাড়ি কুচি করছিলাম, এই যে এখান থেকে ভাঁজ আছে এখনও। কিন্তু পরে ভাবলাম যে না, পুরো শাড়িটা কুচি করলে প্রথম কথা প্রচুর টাইম লাগবে, আর অনেক ধরে ধরে ইস্ত্রি করে করতে হচ্ছে, তো মানে অনেকটাই টাইম লেগে যায়, মানে এইটুকু শাড়ি কুচি করতে আমার 8 ঘন্টা টাইম লেগেছে। এবার আমি
মানে অতটা পারি না বলে আমার আধ ঘন্টা লেগেছে, যারা পারে তারা একটু কম টাইম লাগবে। যাই হোক, তো আমার বক্তব্য হচ্ছে পুরো লেন্থ বরাবর কুচি না করে মোটামুটি পাড়টা, আমাদের তো পাড়টা শাড়ির ওপর থাকে, তো এই দুদিকে এই শাড়িটা সেম পাড় ছিল, তো মোটামুটি এতটা করে প্রমিনেন্ট যেন কুচিটা থাকে পাড়টা পর্যন্ত, কারণ পাড়টাই থাকবে কুচিতে। তো দেখা যাবে এই এতটা পাড় আমি কিন্তু ঠিকঠাকভাবে কুচি করে নিয়েছি। তো এই পাড়টা কুচি হলেই হবে। এরপর আমি একটা সিঙ্গেল সুতো দিয়ে সেলাই করব কোনখানটা, ঠিক এইখানটা বরাবর, ঠিক এই পাড়টা যেখানটা শেষ হচ্ছে ওই জায়গাটায়, বা পাড়ের একদম শেষের দিকে এইখানটায়, পাড়ের ওপরেও এই জায়গাটা একটা হালকা করে যে সুতো জাস্ট ঢুকিয়ে এরমভাবে বের করে দেবো, দিয়ে স্প্রিংয়ের মতো ব্যাপারটা হয়ে যাবে, ভেতরে সুতোটা থাকবে আর কুচিগুলো এরম 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 করে শাড়ির মতো হয়ে যাবে। আমি সেটা দেখাবো। তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কুচি করে রেখে দিয়েছিলাম। তো আজকে আমরা কি করলাম না, এই যে কুচিটা মোটামুটি ধরে গেছে, আমরা একটা ছুঁচ এর মধ্যে সুতো পরিয়ে দেখাচ্ছি, জাস্ট ঢুকিয়ে দিয়েছি যাতে খুলে বেরিয়ে না যায় কুচিটা। এই যে একটা ছুঁচের মধ্যে সুতো পরিয়ে জাস্ট ছুঁচটাকেই একদম শাড়িটার যেখান থেকে কুচি হয়েছে এই পোর্শান থেকে ঢুকিয়ে এই পোর্শান থেকে বার করে নিয়েছি, তাহলে একটা কুচি মতো হয়ে গেছে। এরপর আমরা ছবির গায়ে বসিয়ে আস্তে আস্তে শেপটা আনার চেষ্টা করব, সেটা আমি দেখাচ্ছি। এই যে আমরা এবার কি করেছি না, এইখানটা থেকে শুরু করেছি, ঠিক আছে জিনিসটা, আর এইখানে অনেকগুলো গিট বেঁধেছি যাতে সুতোটা বেরিয়ে না চলে যায়, মানে ধরো কমন সেন্স, মানে একটা এখানে যদি অনেকগুলো গিট না বাঁধি তাহলে তো সুচটা যখন কেটে নেবো তখন তো বেরিয়ে চলে যাবে, সুতোটা স্টে করবে না, তাই জন্য এই যে এইখানে অনেকগুলো গিট বেঁধেছি, ঠিক আছে, ফোকাস নিচ্ছে কিনা কে জানে, এই যে এইখানটায় অনেকগুলো গিট বেঁধেছি যাতে সুতোটা না বেরিয়ে যায়। এবার যারা সেলাই করে এগুলো জানে, আমি জীবনে সেলাই ফেলাই করি না, আমি ওই জন্য মানে বুঝতেও পারছি না, মানে যাই হোক, এই আগের বারেও একটা এরকমভাবে পড়িয়েছিলাম অনেক কষ্টে। এবার এই ছবিটা পেতে তারপর এইখানে না এরকম একটা লাউয়ের মতো শেপ হবে, ঠিক আছে, এইখানটা আমি দিয়ে করলাম বলে কেটে গেল, এখন জাস্ট আমি শেপটা নেওয়ার জন্য দেখাচ্ছি, ফাইনাল হয়নি, একদম ইকুয়াল হবে এইখানটা, মানে কুচিগুলো ইকুয়াল হবে, কোনো দিয়ে জায়গায় বেশি কুচি চলে গেছে কোনো জায়গায় কম কুচি চলে গেছে ওরকম হবে না। মোটামুটি এরকম। আর এখানটা মানে বাগবাজারে যেটা করা হয়, যেটা বলছিলাম এইখানটা একটা গোল থাকে আর এখানে একটা ব্রোচ মতো আটকানো থাকে, তো যাই হোক ফুলের মতো একটা এরকম থাকে জিনিস, আর এখানটা এরকম থাকে। এবার এইটা না আমি পুরোটা সেট করাটা আমি ভিডিও করতে পারছি না, কারণ আমার এক হাতে ধরে ভিডিও করতে খুব অসুবিধা হবে, আর আমি যদি ট্রাইপডেও রাখি ঠিকঠাক উঠবে না, তাই আমি স্টেপ বাই স্টেপ পার্টে পার্টে দেখাচ্ছি। এটা কিছুই না, সেলাই করে জাস্ট গোল করে খুলে এরমভাবে রাখলাম। এরপর ছবিটাকে যেখানটায় মানে দাঁড় করা হবে, তো এই মানে যেই সিংহাসনে বা যে চৌকির ওপর বসানো হবে সেইখানটায় সেট করে, মানে পেছন দিকে এইগুলো তো এখানে ছবিটা শেষ, তাহলে এর বাকি পোর্শানটা পেছন দিকে যাবে, এইদিকে এইখানে ছবিটা শেষ, এই তাহলে এর যে বাকি পোর্শানটা সেটা এর পেছনে যাবে, আবার এইখানটে মানে যেখানে ছবিটা শেষ তার বাকি পোর্শানটা পেছন দিকে যাবে, গিয়ে একটা সুন্দর শেপ হবে। আমি সেটা দেখাচ্ছি আবার একটু পরে। তো আপাতত এইরকম একটা শেপ এসছে। এবার এইটাতে একটু এই আঙুল দিয়ে ঠিক করলেই হয়ে যায় আর কি। যেমন এইখানে যে কুচিটা, এখানে একটা আমি পিন আটকেছি এই ফুলটাতে। আচ্ছা, আর যেটা আমার এখানে যা যা আমার খুদ চোখে পড়ছে, এইখানে একটু কুচিটা বেশি হয়েছে, এখানে একটু কম হয়েছে, এটা ঠিক করছি, বাট একটুখানি হয়ে যাচ্ছে, মানে এখানটা এইখানে অনেকটা কুচি আছে, তো ওটা ঠিক করবো, আমি আঙুল দিয়ে ঠিক করব, মোটামুটি আঙুল দিয়ে ঠিক করলে হয়ে যায় এগুলো। এবার একটা হাত তো আমি করতে পারছি না, ঠিকঠাক ঘেঁটে যাচ্ছে, দেখো দু হাতে করে নেবো পরে। আচ্ছা, আর একটা যেটা এই লাউয়ের মতো যে শেপটা না, ওটা করাটা মানে একটু সময় সাপেক্ষ, তো করা যাবে, কিছুই না, মহারাজ রোজ করে বলে ওনার অনেক সুন্দর হয়, আমার মানে জন্মের আগে থেকে করছে, তো অবশ্যই কোনো কম্প্যারিজনেই আসে না, আমি জাস্ট চেষ্টা করলাম যেটুকু আর কি। আর এই জায়গাটা একটুখানি ঠিক করতে হবে, পায়ের জায়গাটা মোটামুটি, তাহলেই একটা কিছু একটা হবে আর কি, অবশ্যই ওনার মতো হবে না ধারে কাছে, বাট কিছু একটা হবে। মোটামুটি বলতে পারা যাবে যে 10% কি
20% মতো হয়েছে। এবার এটা আরও সুন্দর করা যাবে। এই শেপগুলো একটু আঙুল দিয়ে এই মানে এই যে এখানটা একটু চৌকো মতো কর্নার হয়ে গেছে, এই জায়গাটা একটু গোল কার্ভের মতো আসবে, যেরকম এই দিকটা এসছে। আবার এইখানে এই কুচিগুলো সব থেকে বড়ো কথা না, মানে আনইভেনভাবে রয়েছে। কুচিগুলো যদি ইভেন থাকে আরও বেটার লাগবে। এইগুলো কুচিগুলো ঠিক করা যাবে হাতে হাতে। ঠিক আছে, তো এইভাবেই করতে হবে আর কি। আর এই জায়গাটা একটু কুচিটা কম হয়ে গেছে, এই জায়গাটা কুচিটা ঠিক করা যাচ্ছে না, এক হাতে, এটা দু হাতে করতে হবে। ঠিক আছে, এটা দেখছি আমি, করতে গিয়ে ঘেঁটে যাবে, দু হাতে করতে হবে। আর এইখানটা একটু, হ্যাঁ এটা একটু উপর দিকে হবে, তাহলে এই জিনিসটা সরু হয়ে যাবে, এইরকম জিনিসটা থাকবে। আর কিছুটা হয়েছে আর কি। তো এরপর এবার এইটা যখনই ওপরে উঠবে না সরু, তখনই এইটা সরু হয়ে এসে এইখান থেকে টানতে হবে, তাহলে এইখানটা একটু ফুলে তারপর নামবে। মানে এইখানে একটু টানতে হবে, এইখানটা একটু টানতে হবে, ওপরটা একটু টানতে হবে, তাহলে 3 দিক থেকে টানলে ওই লাউয়ের মতো শেপটা চলে আসবে। আমি পেছন থেকে টানগুলো এখনও দিইনি, দিলে মোটামুটি চলে আসবে। ঠিক আছে, তো নমস্কার, এই ভিডিওটা এইটুকুই থাক, আর আমি কিছু করছি না। পরে যদি ঠিকঠাক হয় পরে ছবি দেখাবো। আর একদম যেখানে বসানোর সেখানে বসিয়েই করতে হবে জিনিসটা। মানে এই যদি মনে হয় যে এখানে শাড়িটা পরিয়ে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবো, তাহলে পুরো ঘেটে যাবে। আবার যেখানে বসাবার ওখানে গিয়ে আবার জিনিসটা সেট করতে হবে। তো একবারে যেখানে বসানোর সেখানেই বসিয়ে সেট করতে হবে। আর এই জায়গাটা ঠিক করতে হবে, এই জায়গাটা একটু ইস্ত্রি করে দিলেই ঠিক হয়ে যাবে। যাই হোক, বেনারসিটা পরাতে এর থেকে সুবিধা হয়েছিল, কিন্তু বেনারসিতে কুচিগুলো এত সুন্দর ধরেনি। তাঁতের শাড়িতে আবার কুচি ভালো ধরে, কিন্তু এই মানে কীরকম একটা হয়ে গেছে, মেসি হয়ে গেছে জিনিসটা। বেনারসিটা আমি জাস্ট আঙুল দিয়ে চেপে দিচ্ছিলাম, সমান হয়ে যাচ্ছিলো। এই যে এই বেনারসিটা পরিয়েছিলাম, এই বেনারসিটা আঙুল দিয়ে চেপে ঠিক হয়ে যাচ্ছিলো, কিন্তু এই তাঁতের শাড়িটা একটুখানি মানে কুচিটা ধরেছে ঠিক কথা, কিন্তু একটু মানে অতটা ফ্লেক্সিবল নয় আর। যাই হোক, নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।